চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 53 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 53 পৃষ্ঠা দেখো, এখানে একটাই ম্যাথ আছে যে একটি বাক্সে 129টি কলম আছে, প্রত্যেককে 3টি করে কলম দেয়া হলে কতজনের মধ্যে কলমগুলো সমানভাবে ভাগ করে দেয়া যাবে। এখন এই যে এখানে বলছে প্রত্যেককে 3টি করে, প্রত্যেক মানে হচ্ছে একজন, মানে একজনকে যদি 3টি করে কলম দেয়া হয় তাহলে কতজনকে এই 129টা কলম সমানভাবে ভাগ করে দেয়া যাবে। তো এই অঙ্কটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে লিখিতভাবে আর একটা হচ্ছে গাণিতিক বাক্যের সাহায্যে। তো এখানে গাণিতিক বাক্যের সাহায্যে করে দেখানোই আছে। তো আমি তোমাদেরকে লিখিতভাবে যেভাবে করতে সেটা করে দিচ্ছি। তো এটা প্রথমে লিখতে হবে যে 3টি কলম দেয়া হয় সমান একজনকে। 3টি কলম দেওয়া হয় একজনকে, যে এখানে কিন্তু লেখা আছে যে প্রত্যেককে 3টি করে কলম দেওয়া হয়। তো এখানে যেহেতু কলমের সংখ্যাটা আগে আছে, এই কতজনকে দেওয়া যাবে সেই সংখ্যাটা বের করতে বলছে। তো এই কারণে এইখানে যেটা দেওয়া আছে যে প্রত্যেককে 3টি কলম দেওয়া হয়, তো এখানে আমরা প্রত্যেক বলতে একজন, সেটাকে আমরা ডান পাশে নিয়ে যাব এবং এই কলমের এই সংখ্যাটাকে বাম পাশে নিয়ে আসবে। এটাই আমরা লিখলাম ঘুরিয়ে যে 3টি কলম দেওয়া হয় একজনকে। সুতরাং ঐকিক নিয়ম অনুসারে এই একজনের পরিমাণটা আগে বের করতে হবে, মানে একটি কলমের পরিমাণ আগে বের করতে হবে। 3টি কলম দেওয়া হয় একজনকে, সুতরাং একটি কলম দেওয়া হয় কতজনকে। দেখো, 3টি কলম যদি একজনকে দেওয়া হয়, একটি কলম আরও কম সংখ্যক লোককে দেওয়া যাবে। তো কম সংখ্যক হলে তখন হচ্ছে ভাগ হবে, তার মানে এক। এই ভাগ হচ্ছে তুমি এখানে ভাগ চিহ্ন দিয়েও এইভাবে ভাগ চিহ্ন দিয়েও লিখতে পারো, অবশ্য আবার নিচেও এইভাবে টান দিয়ে লিখতে পারো যে 1/3 এতজনকে, মানে এটা তারাও ভাগ বোঝায়। তো এখন মোট কলম সংখ্যা ছিল কত? 129 জন, 129টি। সুতরাং 129টি কলম দেয়া হয় কতজনকে? 129টি। একটা কলম যদি এতজনকে দেওয়া হয়, 129টা কলম তার চেয়ে বেশি সংখ্যক লোককে দেওয়া যাবে। এই কারণে এই উপরের যে মান, এই লবের সাথে এই 129 গুণ হবে, 1 গুণ 129, আর নিচে ভাগ আছে কত? 3। আর 1 দিয়ে 129কে যদি আমরা গুণ করি তো 129ই পাবো। তার মানে এইখানে দাঁড়াচ্ছে যে 129কে 3 দিয়ে ভাগ করতে হবে। দেখো, এখানে যে গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করছে সেটাও আমরা এই না লিখে একবারে এইভাবে করা যায়, এইভাবে এত না লিখে এইভাবে করা যায়। যেহেতু 129টি কলম এই কতজনকে দেওয়া যাবে 3টি করে, সেটা বের করতে বলছে। এই কারণে 3 দিয়ে 129কে ভাগ করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এখানেও কিন্তু আমরা তাই পেলাম যে 129 ভাগ হচ্ছে 3। তো এই ভাগটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে, তারপর আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে করে দিচ্ছি। 3 ভাগ হচ্ছে কত? 129। তো দেখো, এই 3 একটা অঙ্ক, তার মানে এখানেও প্রথমে আমরা একটা অঙ্ককেই ভাগ করার চেষ্টা করব। তো 129-এর ভিতরে অঙ্ক আছে 3টা, একটা অঙ্ক, 2, 3 আলাদা আলাদা অঙ্ক একটা। তো এখন এই 3-এর চেয়ে 1 ছোটো বিধায় 3 দিয়ে 1কে ভাগ করা যাবে না। এই কারণে আমরা 3-এর সাথে আরেকটা অঙ্ক, এই 2 এর সাথে সঙ্গে মিলিয়ে এই 12কে 3 দিয়ে ভাগ করব। তো 12কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3-এর নামটা বললে দেখো 3 4 12, তার মানে 3 12-এর ভিতরে যাবে হচ্ছে 4 বার। সেই 4 লিখবো এই 12-র 2 বরাবর, এই 2 বরাবর 4 লিখব। তো 3 4 হয় কত? 12। সেই 12 এখানে লিখলাম। এখন দেখো, 12 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে কি হয়? শূন্যই হয়। তো এইখানে যেহেতু শূন্যর আগে কোনো সংখ্যা নাই, এই কারণে শূন্য এখানে লেখার কোনো প্রয়োজন নেই। তো এখন এই বিয়োগ করার পরে এখানে যদি আরও কোনো অঙ্ক থাকে সেটা নিচে নামায় নিয়ে আসতে হয়। তো বিয়োগ করে এখানে যদি শূন্য পাচ্ছি, লিখবো না, এই সরাসরি 9কে এখানে নামায় নিয়ে আসবো। তো দেখো, এই 3 এখন 9-এর ভিতরে কতবার যায়? 3-এর নামটা যদি তুমি পড়ো, 3 3 9, তার মানে 3 9-এর ভিতরে যাবে 3 বার। সেই 3 এইখানে লিখবো 9 বরাবর, 9 বরাবর উপর লিখলাম 3 3 3 কত হয়? 9। দেখো, তাহলে এখন 9 থেকে 9 বিয়োগ করলে পাচ্ছি কত? 0। তার মানে এইখানে এই 129কে 3 দিয়ে যদি ভাগ করি আমি ভাগফল পাচ্ছি কত? 43 ভাগশেষ 0। তার মানে এই যে এখানে 1 গুণ 29 ভাগ 3, এটাকে সরাসরি আমরা এখানে 43 লিখব। তো 43 জনকে দেওয়া যাবে 129টি কলম, 3টি করে যদি দেই তাহলে 43 জনকে এই কলমটা সমানভাবে ভাগ করে দেয়া যাবে। তো যদি তুমি সরাসরি এই গাণিতিক বাক্যের সাহায্যে করো তাহলে তো এইভাবে করে এই সাইডে এই ভাগটা দেখাই দিয়ে এখানে ভাগফলটা
লিখে দেবা যে 43। আর যদি তুমি এইভাবে লিখিত আকারে করো সেই ক্ষেত্রেও তোমাকে এই যে এই পর্যন্ত আসার পরে এই যে ভাগটা করলাম সেটা তোমাকে এইখানকার এই ডান পাশে অথবা এই পাশে এই ভাগটা দেখাই দিতে হবে যে 3/129, এটাকে ভাগ করে যে 43 তুমি পেলা সেটা দেখাই দিতে হবে। তো এইটাই ছিল তোমার এই ম্যাথের উত্তর, যে কতজনকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। উত্তর হবে কি 43 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। দেখো এখানে লেখা আছে যে 43 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, এটাই হচ্ছে উত্তর। তো আশা করি তোমরা আজকের ভিডিওতে এই 53 পৃষ্ঠার যে ম্যাথটা ছিল সেটা বুঝতে পারছো। আর পরের ভিডিওতে আমরা 56 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।